এই গরমে খুব হালকা পাতলা করে তৈরি করে ফেলো কালো জিরে পাবদা। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এর আগের দিন আমি তোমাদের সর্ষে পাবদা একটু অন্যভাবে করে দেখিয়েছিলাম। আজকে সেই পাবদা মাছেরই কিছুটা ছিল, সেটাই তোমাদের সঙ্গে আজকে করে দেখাচ্ছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে কিছু মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আর 1 চামচ আদা। অপরদিকে তেলটা গরম হয়ে গেছে বলে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা এদিকে ভাজা হতে থাকবে আর অপরদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর সামান্য জল দিয়ে একটা মশলাটাকে রেডি করে রেখে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার ওই একই তেলের মধ্যে লম্বা টুকরো করে কাটা আলুগুলোকে ভেজে নেব। এখানে একটু সামান্য লবণও দিতে পারো। সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। শুধুমাত্র লম্বা করে কেটে রাখা আলু দিয়ে এই মাছটা রান্না করেছি। তোমরা চাইলে এখানে বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারো। আলু আর বেগুন মিলিয়ে এই রান্নাটা করলে খেতে ভীষণ ভালো হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি, তাতে আলুগুলো দেখতে ভালো লাগছে। এরপর আলুগুলোকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে কালো জিরে। এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটু করে জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলা যখন কষাবে একেবারে শুকিয়ে এলে তখন একটু জল দিয়ে দিয়ে কষাবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার এতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি। তোমরা যে যতটুকু ঝোল রাখতে চাইবে ততটুকুই এখানে ঝোল দিয়ে দেবে। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে রেডি কালো জিরে দিয়ে পাবদা। এই গরমে হালকা পাতলা খেতে চাইলে এইভাবে একবার পাবদা মাছ তৈরি করে দেখো, স্বাদ হবে দুর্দান্ত। আর সময়ও কম লাগে এটা রান্না করতে। সবশেষে যদি ধনেপাতা থাকে তাহলে একটু ছড়িয়ে দেবে। আমার কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি আর দিতে পারলাম না। শেষে একটু ধনেপাতা দিলে আরও ভালো হবে এটা খেতে। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।